তৈরি করতে চাই পাবলিক ইউনিভার্সিটি। একটা ভিডিও আপনাদের সামনে আসার কথা, আমি যদি যেহেতু ভাই হচ্ছে বলে না যে একটা মেয়ে তাকে চ্যালেঞ্জ দিছিল আপনার ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্টের নামে নাম ইংলিশ বয়, মানে যে ইংলিশ পড়ছে তার কোনো নিশ্চয়তা নাই। আমার ডিপার্টমেন্টের না, আমার ডিপার্টমেন্টে এর থেকেও বড় পাগল আছে, এত পাগল নাই। আমি হ্যাঁ, তো ওইটা তার ইন্সপিরেশন যে সে প্রপোজালটাকে রিজেক্ট করতে চায়, এটা তার হচ্ছে প্রতিবাদ। এক একজনের এক এক রিজন থাকতে পারে, রাইট? হোয়াট মানে যেটাই আপনার রিজন হোক, আপনার একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে সবাই আমরা চাই পাবলিক ইউনিভার্সিটিতে, পাবলিক মেডিকেলে, পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চাই, কিন্তু সবাই আসলে পারবো না। এটা মানে এক মানে ছোট না। আমি আসলে কোচিং এর ওই ভাইয়াগুলোর মধ্যে না, যে ভাইয়াগুলো আপনাদেরকে মানে বলবে যে পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে জান্নাত, এখানে নহরের মতো করে শরবত আসে, আপনি সবাই যখন বিপাশাক্ত, যখন আপনি ছায়া তুলে দাঁড়ায়, আলোচনা কিছু দাঁড়ায়, হাউসে কাউসারের পানি, এরকম পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম না। পাবলিক বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের লাইফ অনেক বেশি স্ট্রাগলিং, সেটাতে আমরা একটু পরে কথা বলবো। এটা বলতে চাচ্ছিলাম যে সবাই আসলে চান্স পাবে না। আপনারা জানেন যে আসলে কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করে? 10%। সবসময় 10% হয় না, কখনো 9, কখনো 8.5, আর 7 পর্যন্ত যায়। এটা হচ্ছে পাশের হার। চান্স পাই যেটা জানেন না, পাস তো করে ধরে 10%, 6 or 7%, 6% চান্স পাই। 2%। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার সময় আমার সাথে পরীক্ষা দিয়েছিল 1,17,000 আমার ইউনিটে ঢাবিতে। সিট ছিল 1100, হিসাব করে দেখি কয় পার্সেন্ট? 0.2, একদম কম, 0.85%। 0.85% শিক্ষার্থী চান্স পাবে। বাকিদের কি হবে? এটা সেকেন্ড টাইমার যারা আছেন তারা খুব স্পষ্ট বুঝে নিতে পারছে, রাইট? আমরা আসলে কোন পক্ষে থাকতে চাই? আমরা কি মানে 0.85% থাকতে চাই নাকি 99.5% থাকতে চাই? 99.25% থাকতে চাই। 0.85% থাকা তো 2.5 না 1.5। তো 0.85% থাকা তো খুবই খুবই টাফ। এখন কি ভয় লাগছে?